ورحمة الله وبركاته. بعد الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. অধ্যক্ষ কাসর জামি ইসলামী হাফিজা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা মান্যবর সভাপতি, বিচক্ষণ জাস্টিস বৃন্দ ও সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে ইলমে নববীর আদর্শে আদর্শিত ছাত্র ভাইরা, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে উপমহাদেশের স্বাধীনতা ও 2024 এর গণঅভ্যুত্থানে উলামায়ে কেরামের অবদান। এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্ব মানবতার দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরাম, যখন সারা বিশ্বের উলামায়ে কেরামের যেরকম অবদান রয়েছে, তেমনি ভাবে ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের ততটুকু অবদান রয়েছে। ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম যখন ইংরেজ গোষ্ঠীরা যখন ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরত করে ভারতবর্ষে আগমন করেন, তখন মুসলমানদের স্বাধীনতা ছিল বটে, কিন্তু মুসলমানরা তা থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইংরেজদের কালচারে উপনীত হওয়ার কারণে, এমনকি কোরআন হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার মহত্ব জিহাদ ফি সাবিলিল্লাহ সরে যাওয়ার কারণে একের পর এক ইংরেজ গোষ্ঠীরা উলামায়ে কেরামের উপর নির্যাতন শুরু করেন। শুধু তাই না, এক সময় 1857 সালে বালাকোটের ময়দানে একের পর এক উলামায়ে কেরাম জীবন দিতে থাকে। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে যেসব উলামায়ে কেরাম অবদান রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হলেন 1761 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলনের নেতৃত্ব দেন। 1763 খ্রিস্টাব্দ থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলনের নেতৃত্ব দেন। 1858 খ্রিস্টাব্দ থেকে 1879 খ্রিস্টাব্দ পর্যন্ত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলনের নেতৃত্ব দেন। 1879 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলনের নেতৃত্ব দেন। 1920 থেকে 1947 পর্যন্ত 1947 পর্যন্ত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলনের নেতৃত্ব দেন। এমনকি শুধু এই আন্দোলনের নেতৃত্বই ক্ষান্ত হননি, উলামায়ে কেরামের ইংরেজরা যে পরিমাণ নির্যাতন করেছেন, এমন কোন নির্যাতন তাদের উপর করা হয়নি, যার কারণে কালির চেকা করে করে এক সময় 1857 সালে যখন সিপাহী বিপ্লবের ব্যর্থতার পর যখন উপমহাদেশের শেষ চিহ্নটুকু বোঝা যায়, যার কারণে গড়ে হয় স্বাধীনতার আন্দোলন। এমন এক মর্মান্তিক মুহূর্তে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। শুধু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কোরআন হাদিস শিক্ষা করার উদ্দেশ্য ছিল না, এই দারুল উলুম প্রতিষ্ঠা করে উলামায়ে কেরামকে জাতির সামনে মূর্খতার দুর্লভ দূর করে, জাতিকে শিক্ষার দুর্লভ দূর করে, জাতিকে তার ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করে দাঁড়ানোর উৎসাহ দিয়েছে। শুধু তাই নয়, উপমহাদেশের উলামায়ে কেরাম সংগ্রামের যেরকম অবদান রয়েছে, 2024 গণঅভ্যুত্থানে তেমনি উলামায়ে কেরামের অবদান রয়েছে। শুধু তাই নয়, 2008 থেকে
ছাত্র সমাজের অবদান রয়েছে, তেমনিভাবে উলামায়ে কেরামের অবদান রয়েছে। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য।